প্রত্যেক দিন ভাবি যে সকালবেলা উঠে জিমে যাবো, কিন্তু যাওয়াই হয়ে ওঠে না। এটা ভীষণ বিরক্ত লাগে, কারণ আমি অ্যাকচুয়ালি একটা ফিটনেস শিডিউলের মধ্যে থাকতে পছন্দ করি। বাট খাওয়া দাওয়া নিয়ে আমি খুব একটা বদার না। আমি মোটামুটি যখন যেটা খেতে পছন্দ হয় খেয়ে নিই। ধরো একটা কিছু ফাস্টফুড খেলাম, সেটা কত ক্যালোরি ক্যালকুলেট করলাম, আমি ততটাই বার্ন করার চেষ্টা করি। তো আমার সিম্পল চলে। মাঝে মাঝে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে থাকি। আমি ব্যালেন্স করে নিই আর কি। বুঝতেই পারো আমাকে দেখে যে আমার খুব বেশি ফ্যাট লাগেনি গায়ে। বাট কী হয়, সকালবেলা করে যদি একটু ছুটতে যাচ্ছিলাম যখন, তখন কিন্তু সারাটা দিন বেশ এনার্জেটিক কাটছিল। এবার কী হয়, শুটফুট করে রাত্রেবেলা ফিরতে এত দেরি হচ্ছে, তারপরে এডিট করা থাকছে, শাউট আউট দেওয়া থাকছে, সব কিছু নিয়ে রাত্রেবেলা শুতে শুতে প্রত্যেক দিন দুটো মিনিমাম। তো তারপরে গিয়ে আর সকালবেলা উঠে ছুটতে যাওয়ার এনার্জি থাকে না। এখনও দেখো ঘুম থেকে উঠলাম, ওঠার পরে এই যে ল্যাপটপটা জাস্ট এরকম করে রেখে দিয়েছি। এবার বন্ধ করে বেরোবো বাইরে, কারণ এপিসোড তো শ্যুট করতে হবে আজকে। তবে এতক্ষণ ধরে আমি থাম্বনেল বানালাম, টাইটেল দিলাম, হ্যাশট্যাগ মারতে হবে ব্যাপার, অনেক কাজ। শুধু দেখতে এরকম লাগে, অনেক কাজ থাকে। বাট এই কাজটাই তো করতে এসেছি, করতে মজা লাগছে, কোনো কমপ্লেন নেই। কিন্তু বয়স অল্প, শরীর যদি এর মধ্যেই খারাপ হয়ে যায়, সেটা তো আর কোনো ভালো কথা হলো না। তো সেটা একটু ভেবেচিন্তেই চলতে হয়। আর এখন আমি সকালবেলা বসেছি হাফ লিটার জল নিয়ে, তো এটা খাবো আর তারপরে শুরু করবো আমার ব্রেকফাস্ট অ্যান্ড অল, অ্যান্ড তারপরে এপিসোড শ্যুট করতে বেরিয়ে যাবো। By the way guys, you people are watching my video. Welcome to my channel. Let's start the vlog with the positive vibe. এটা ছিল আমার পুরোনো ইন্ট্রো। তো আজকে এটা দিয়ে শুরু করলাম, দেখো আর বলো কেমন লাগলো। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আজকে রয়েছে এই রুটি, কারণ ব্রাউন ব্রেড তো আনা হয়নি। মানে আমি বলি না যে ব্রাউন ব্রেড হেলদি, বাট ব্রেড খেতে আমার বেশ ভালো লাগে সকালবেলা। এইটার সাথে চিকেন স্টু, বেস্ট কম্বিনেশন। আর ডিমটা দেখো থেবড়ে গেছে, এমন ভাবে টাকা দিয়ে রেখেছিল। মা থেবড়ানো ডিম কেন? এই রে আজকে রোদটা দেখো, উফ বাবা, দেখেই তো ভয় লাগছে, আমার গা জ্বলছে এখন থেকেই। ঠিক হ্যাঁ, কাম তো কাম করনা বানতা হ্যায় ভাই। ফাইনালি এখন বেরিয়ে পড়েছি এপিসোড বানাবো বলে। আর আজকেও রয়েছে একটু বিজি শিডিউল, কারণ আজকে অ্যাজ আ রাইটার কয়েকটা জায়গায় আমার মিটিংও রয়েছে, সেগুলো অ্যাটেন্ডও করতে হবে। আর তারপরে এপিসোড বানাতে হবে, এডিট করতে হবে, বড় ভিডিও এডিট রয়েছে, অ্যাক্টিং শর্টসের এডিট রয়েছে, প্রচুর কাজ। তো আমি এরকমই চাই, আমার অ্যাকচুয়ালি ভালো লাগে, আমি ওয়ার্কহলিক, আমি প্রচণ্ড বেশি কাজ করতে ভালোবাসি। কিন্তু ওই যে বলছিলাম না, একটু ডেলি শিডিউলটা যদি একটু চেঞ্জ করে নেওয়া যায়, আমি ওটার জন্যই ওয়ার্ক করছি, যে দেখি কীভাবে সেট করতে পারি। এখন বেশি কথা বাড়াবো না, চুপচাপ গিয়ে শ্যুট করবো এপিসোড বানাতে বানাতে তো হঠাৎ বৃষ্টি চলে এসেছে। আর এখন আমি ঢুকেছিলাম একটা সাইডে, আর একটা লোকেশন তোমাদের দেখাই। যারা বারুইপুরে থাকো তারা কি এটা চেনো? আমরা ছোটোবেলা থেকে ভীষণভাবে এই জায়গাটা এসে আড্ডা মারতাম। এই যে, আর এখানে দেখো পুকুরের মাঝখানে একটা বাড়ি রয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে বাড়িটা, এইটা, এই বাড়িটার কাছে আমরা প্রচুর গল্প আড্ডা দিয়েছি। এই বাড়িটা একদম, এটা পুকুরের মাঝখানে, কিন্তু দারুণ না? বৃষ্টিতে তো পুরোই ভিজে গিয়েছিলাম। বাড়ি এলাম, এসে ফ্রেশ হলাম, হওয়ার পরে বসে এতক্ষণ ধরে মায়ের সাথে করছিলাম গল্প। এবার যাব, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, খাবো দাবো, স্নান করবো, তারপরে এসে আবার ভিডিও এডিট করবো, করে বিকেলবেলা বেরোবো। ভাবছি নাও বেরোতে পারি, যা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বিরক্তও লাগছে এত বৃষ্টি হলে। বাট ঠিক আছে, গরমটা কমছে, এটাই অনেক। এবার বুঝতে পারছি না বর্ষাকাল চলে এলো না, কে জানে, এখনো তো জ্যৈষ্ঠ মাস বাকি পড়ে রয়েছে। তো কমেন্টের রিপ্লাইগুলো দিতে হবে। আজকে অনেক কমেন্টের রিপ্লাই দেওয়া বাকি আছে, সেগুলোও দেবো। তো চলতে থাকছে এরকম ভাবে। মা বলছে আমার কমেন্টের রিপ্লাই। আমার না একটা কমেন্ট ভীষণ ভালো লেগেছে, যেটা হচ্ছে খুব মজাদার কমেন্ট। একটাকে ভাই আমাকে লিখেছে যে দাদা তুমি রোজ কিন্তু শর্টসে আমার নাম নাও। আমি তো অবাক আছি, কি হলো, কি কমেন্ট? বলছে আমার নাম জগন্নাথ। বলছি জিও, জয় জগন্নাথ। তো ফাইনালি এখন রেডি হয়ে গিয়েছি, আর আমার ফেভারিট কালার মানে ব্ল্যাকের সাথে। জীবনে আমার প্রচুর অন্ধকার, কিন্তু তাও আমি ভেতরে বাইরে সব জায়গায়, অন্তরে বাইরে সব জায়গায় আলো আলো বাদ দিয়ে কালো কালো করছি, কারণ লাইট থাকা উচিত শুধু এইখানে। ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা তোমাদের নামে শাউট আউট দিতে বলছো, আজকে সন্ধ্যেবেলা সবাই পাবে শাউট আউট। আর আজকে আমি এখন রেডি হয়ে যাচ্ছি কোথায়? ওই যে বলেছিলাম একটা রাইটার্স মিটিং আছে আর কি, রাইটার্স মিটিং। তো আমি এখন ওইখানে যাচ্ছি। হ্যাঁ, মা ট্রাইপড ধরে থাকে, সেই জন্য বলছে। ওটা শাউট আউট বলে, শাট আউট কি আবার? হ্যাঁ, এইগুলোর সাথে এই ওয়ার্ডগুলোর সাথে মা খুব একটা ফ্লেক্সিবল না বা কমফোর্টেবলও না। তো নতুন শুনছে, আর ডেফিনেটলি নতুন ইনফ্লুয়েন্সার বাড়িতে জন্মেছে। এবার এই নতুন ইনফ্লুয়েন্সারের থেকে শাউট আউট নেওয়ার জন্য কিছু মানুষ কি করছে জানো? ভুলভাল কমেন্ট করছে। সো প্লিজ ইগনোর দেম, আগে থেকে বলে রাখলাম, ওকে? যদি ইগনোর না করেছো তো ভাই আমাকে আনসাবস্ক্রাইব করে আমার সাথে কানেকশন রাখবেন, আমি আগে থেকে বলে দিলাম। তো এখন ফাইনালি চলে এসেছি স্টেশনের কাছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে দীপান্বিতা। আর আমার ফোনে যেটা হয়েছে, আমার ফোনে রিচার্জ হয়ে গিয়েছে। সে বাড়িতে ওয়াইফাইটাও বেরোনোর সময় প্রবলেম করছিল, ভিডিও আপলোড করা হয়নি। এখন যাবো স্টেশনের কাছে, একটা চেনাশোনা দোকান রয়েছে, ওখান থেকে গিয়ে রিচার্জ করবো, করে তারপর আমি আপলোড করবো শর্টস। অ্যান্ড তারপর বাড়িতে গিয়ে আজকে কীভাবে বড় ভিডিও আপলোড করবো আই ডোন্ট নো, বাট দেখছি, কিছু একটা প্ল্যান তো করেই। মিটিং হয়ে গিয়েছে শেষ, আর এই যে
ওং বং করছে। ওম শান্তি শান্তি শান্তি। কেন করছিস দেখা? হাত ধুচ্ছি, ফুচকা খাবো। ব্লগ করি আমি নামেই, মার অ্যাকচুয়ালি এত ফেভারিট আমার ব্লগেও আসলে মা স্কিপ করে করে দেখে ওর পোর্শনগুলো, মানে বিরাট মজা লাগে। তো মিটিং তো খুব ভালো গেছে, যার জন্য একটু ফুচকাও খাচ্ছি, কারণ এই রোজ ফুচকা এই কী করে অ্যাকচুয়ালি, এই রোজ ফুচকা খায়, খাওয়ার পরে বলে যে কটা হয়েছে করে রোজ ঝামেলা করে। আজকে বলেছি তুই গুনে খাবি। আমরা তো আড্ডা দিতে বেরিয়েছিলাম, আমি আড্ডা দিচ্ছিলাম, সঙ্গে রয়েছে এ, আর এটা আমার স্কুলের ছোটবেলাকার বন্ধু। আমার সব থেকে আনন্দের আজকের দিনটা, কারণ এতদিন পর্যন্ত দেখা হতো, বলতো দাদা তুমি ইউটিউব করো, অ্যান্ড আমার ভীষণ ভালো লাগতো, বাট আমি কোনোদিন কাউকে ভিডিওতে দেখাতে পারিনি। বাট ভেরি ফার্স্ট টাইম আজকে হঠাৎ করে এখানে আড্ডা মারছি, আমি পাস করে যাচ্ছিলাম, আমি খুব একটা খেয়াল করিনি প্রথমে, বাট এসে বললো যে দাদা তুমি ইউটিউব করো, তো আমি বললাম ভিডিওতে আসবে, রাজি হয়ে গেছে একবারে। আর নাম বল। সাত্বিক মন্ডল। তুই কমেন্ট করিস তোর নামে সাউট আউট দেওয়ার জন্য? আমি দিয়েছিলাম সাউট আউট। সাত্বিক মন্ডল, আমার মনেও আছে নামটা, আমি সেই তাই তো, ভেরি গুড। আজকে সোজা ব্লগে চলে আসবে। তোর নাম বল ভাই। ইন্দ্রজিৎ মন্ডল। সবাই সাবস্ক্রাইব কর। তুমি সাবস্ক্রাইব করেছো না করোনি? ভিডিও দেখি, সাবস্ক্রাইব করেনি, ধরা পড়ে গেছে। সাবস্ক্রাইব আমি ওর বাড়ি থেকে দেখি তোমার জিও কালকের বড় ব্লগে সবাই আসছে, ভেরি গুড। একবার সবাই বলে দাও যে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব মেক ইট লাইক। ও আমাদের গুড নাইটটা বলে দে। তো থ্যাংক ইউ ভাই, আমার ডে স্পেশাল করার জন্য থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। আজকের আকাশের চাঁদটাকে দেখো, এত মিষ্টি চাঁদ না, আমার দেখে তো চোখ দাঁড়িয়ে যাচ্ছে। ফোনে তো জাস্টিসই করছে না এই কালারটা, অসাধারণ। মানে একেই বলা যায় সামলে রেখো জোছনাকে। দেখো আকাশটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে চাঁদের আলোটা, আমার হাতটাই বিরক্ত করছে। জাস্ট দেখো একবার, উফ, আহা। আর যখন থেকে আমার কোফাইটার্সরা আমার সাথে মিট করেছে, মানে আজকে, আমি তো মানে নাচতে নাচতে যাচ্ছি বাড়ি, কারণ আমার ভীষণ মজা লাগছে ভাই। আজকে একটু মুড ফুড অফ ছিল, বাট আজকের দিনটা আমার জন্য পাওয়া ভাই বেস্ট লাগলো। এবার আমি কি করবো, বাড়ি যাবো আর সবাইকে দেবো শাউট আউট। আজ তো ফাইনালি আমি বাড়ি এসে হয়ে গিয়েছি ফ্রেশ, আর ফ্রেশ হওয়ার সাথে সাথে একটা ঠান্ডা মাথা, সুন্দর মন, সব কিছু নিয়ে শুরু করছি আজকের শাউট আউট। তো চলো ভাই শুরু করি আমার ব্লগের স্পেশাল সেকশন, যেটা করতে আমার সব থেকে বেশি মজা লাগে, সেটা হচ্ছে তোমাদের কমেন্ট পড়ে তোমাদেরকে ডিরেক্ট রিপ্লাই দিতে। তো দেখি ঝুলি খুলে কি আছে আজকে। প্রথম কমেন্ট, সেন্টু হেন SLA 6607। ভাই টাফ নাম দিলে আমি অ্যাকচুয়ালি খুব মুখ্য মানুষ ভাই, আমি এত কঠিন নাম করতে পারি না, সরি। বাট কমেন্টটা আমার খুব মজা লেগেছে। দাদা আমি তোমার সব ভিডিও দেখি লাইক করি, আমার নামটা নিও। নামটা এরকম দিলে আর আমি কি নেবো, বাট সেন্টু ভাই তোমাকে ব্রকট, খুব ভালোবাসা ভাই, তোমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। ভীষণ ভালো লাগে তোমার কমেন্ট করে, থ্যাঙ্কস আ লট ব্রাদার। তারপরে রয়েছে অ্যাবাউট বাপন। এই কমেন্টটা আমার একটু খারাপ লেগেছে বাপন ভাই। তুমি লিখেছো দাদা প্লিজ আমার নামটা নিও, ঠিক ছিল, কোনো ব্যাপার না, আর আমার চ্যানেলটা প্রমোট করে দাও প্লিজ। তুমি কার চ্যানেল দেখো? আমার চ্যানেল দেখো তো, দাদার চ্যানেল দেখো তো। তুমি কখনো দেখেছো এই দাদা কারোর কাছে গিয়ে চাইছে কিছু? ভাই লড়ো, মেহনত করে কিছু একটা অ্যাচিভ করবে না, বুক ঠুকে বলবে যা করেছি আমি করেছি, যেটা করেছি বেশ করেছি। যদি কারোর কাছ থেকে চেয়ে নিয়ে কিছু করো ভাই, সেই অ্যাচিভমেন্টের কোনো মজা নেই, বিশ্বাস করো আমার কথা। তুমি যদি চাইতে, আমি যেমন চাই তোমাদের কাছ থেকে যে সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো, তো তুমি ডিরেক্ট তোমার অডিয়েন্সের কাছে চাও, বিশ্বাস করো যদি ঠিক করে চাইতে পারো কেউ ফেরাবে না ভাই, যেমনভাবে তোমরা আমাকে ফেরাও, তাই না? তোমরা কি আমাকে সাপোর্ট করছো না? তোমরা কি আমাকে সাপোর্ট করবে না? করবে তো। শুধুমাত্র তুমি যেমন তেমন ভাবেই এসো। হ্যাঁ তুমি যদি বলো যে দাদা আমার চ্যানেল গ্রো করছে না, কি করা যায় বলো তো, টিপস দেবে কিছু, আমি অলওয়েজ দেয়ার ফর ইউ। কিন্তু ভাই আমি তোমাকে ডিরেক্ট হেল্প তো করবো না, কারণ এটা আমার এথিক্সের বাইরে। না আমি কখনো কারোর থেকে সাপোর্ট নেবো না, কোনো শর্টকাট নেবো না। আমি চাইবো তুমি বা তোমরা যারা আমাকে ফলো করো, তোমরা এরকম কিছু একটা করো, লড়ো ভাই। আমি বলি না তোমরা আমার কো ফাইটার। তারপরের কমেন্ট রয়েছে রবিনা গিরি। দাদা আমার নাম নিলে না? রবিনা তুমি বলেছিলে তোমার নামটা নিতে, অমনি সেন্টিমেন্টাল, দাদা আমার নাম নিলে না, এই তো নিয়ে নিলাম। রবিনা বলো বোন কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো, থ্যাংক ইউ। তারপরে রয়েছে প্লিজ আমার নামটা নিও, আমার নাম জুবিন। नौटियाल नয়, তাহলে তো একটা গান হয়ে যেত। आसमानों पे जो खुदा है उससे मेरी यही दुआ है, चांद में हर रोज मैं देखूं तेरे साथ में, गुट्ठी मोहब्बत ने अंगराई ली, दिल का सौदा हुआ चांदनी रात में ओ तेरी। এনাফ, থ্যাংক ইউ ব্রাদার এইভাবে সাপোর্ট করার জন্য, থ্যাঙ্কস আ লট। জুবিন নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি কি ব্লাশ করছি? আমার মুখ কি লালচে লালচে হচ্ছে? কারণ এখানে পৌলমী মণ্ডল লিখেছে দাদা তুমি খুবই সুন্দর দেখতে, পরের শাউট আউটে আমার নাম নিও প্লিজ। দেখো এমনিতে তো আমি খুবই কঠিন মানুষ, কিন্তু এরকম কমেন্ট করলে আমি তো একটু বলেই চাই। তো থ্যাংক ইউ এরকম কিউট কমেন্ট জন্য। আর পৌলমী কিন্তু আমাকে অনেক দিন আগে থেকে সাপোর্ট করে, বহুদিন। তখন স্বাধীনতা সংগ্রামীরা বোম ফোম ফেলছে, গান্ধীজি ডান্ডি আন্দোলন করছে,
1000 টাকার নোট বদলে যাচ্ছে, চন্দন চ্যাটার্জি ভাবছে সবাই ব্লগিং চ্যানেল খুলবে, সেই সব সময় থেকে নয়, তার অনেক পরে যখন চ্যানেল খুলেছি তখন থেকে পৌলমী আমাকে সাপোর্ট করছে, আর প্রচুর গান আগে আমাকে রেকমেন্ড করতো। এখন তার করেই না, মোস্ট প্রবলি আমার গানা শুনতে ভালো লাগে না, হয়ে গেছে, বোর হয়ে গেছে। বাট এখন ফেস পছন্দ, ভালো। গানটা ভুল করেছিস। হ্যাঁ, গান ভুল করেছিলাম না, দেখেছো? আমি আমার শত্রু কোথায় লাগবে আমাকে রোস্ট করার জন্য? আমার মাই এনাফ, সারাক্ষণ আমাকে রোস্ট করতে থাকে। ভুলভাল গান করবি, আশা করে শুনবে বললো। তুমি এক কাজ করো, তুমি একটা চ্যানেল খুলে আমাকেই রোস্ট করতে থাকো, বেস্ট। উফ, এই মিষ্টি কমেন্টটা তো একটু প্লিজ কনসিডার করো। এনার নাম, এই ভাইয়ের নাম পরিতোষ ডাউন। ডাউন তোমার সারনেম হতে পারে না, কারণ তোমার ডাউন নামের পাশে মানায়ও না, কারণ তুমি ভীষণ আপগ্রেডেড মেন্টালিটির একটা মানুষ ভাই। তুমি আমাকে লিখেছো, অনেক অনেক সাধুবাদ রইল বন্ধু তোমায় 9K এর জন্য, সফলতার পথে এইভাবেই এগিয়ে যাও, পাশে আছি আর থাকবো। থ্যাংক ইউ সো মাচ। আমি শাউট আউটও চাই না, আর কিচ্ছু না, শুধু এইটুকুই চাই যে এইভাবে জীবনের চ্যালেঞ্জের মধ্যে নিজেকে গড়ে তোলো, মা বাবা আর নিজের স্বপ্ন পূরণ করো। আমি নিজে মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, তাই তোমার এই চ্যালেঞ্জ দেখে নিজেকে মোটিভেট করি, আর আশা করি বাকিরাও করবে। ভালোবাসা রইল। তোমাকেও এক বুক ভালোবাসা ভাই। তোমাদের মতো যারা এরকম কমেন্ট করো না, তারা আমাকে ভালোবাসতে শেখাও, ভালোবাসার উপরে বিশ্বাস করতে শেখাও। আর লাস্ট লাইনটা যেটা লিখেছো, আর শেষ একটা কথা, তোমাকে মোটিভেট করার জন্য তো আমরা আছি, বিশ্বাস করো। এই কমেন্টগুলো পাই বলে না, রাত্রেবেলা এখন বাজে 11:54, এখন আমি শাউট আউট দেবো, দিয়ে তারপরে বসবো এডিট করতে, কমপ্লিট করবো, কাল সকালবেলা উঠে আবার ভিডিও বানাতে বসবো। তার একটাই কারণ, যে দিনের শেষে কি কমেন্টগুলো পড়তে পারবো বলে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মনের কথা বলেছো যে মোটিভেট তোমরাই করো, আমি কিন্তু করি না। আমি শুধু কিছু জিনিস দেখাই, তোমরা বলো তোমরা মোটিভেট হচ্ছে, অ্যাকচুয়ালি তোমরা মোটিভেট আমাকে করছো। এটা কি বুঝতে পারো? তো এটা ভাইসি ভার্সা কানেকশন। তারপরেরটাও একটা বড় কমেন্ট এবং ভালো কমেন্ট, সাত্বিক ব্যানার্জি। একটু বড় কমেন্ট, বাট প্লিজ পড়ো। কেন পড়বো না? আমি কেন পড়বো না? আমার ভালো লাগে এটা করতে। দাদা অনেস্টলি বলছি, তোমার ভিডিও আমি 1.5 মান্থস হলো দেখা স্টার্ট করেছি। ফার্স্টে আমার ফিডে তোমার আইফোন চ্যালেঞ্জের শর্টস আসে, বাট আই ডিডন্ট সাবস্ক্রাইব অন দ্যাট ডে। 10 দিন হলো তোমার চ্যানেল সাবস্ক্রাইব করলাম। ট্রুলি স্পিকিং খুব ভালো লাগলো তোমার কন্টেন্টটা। First of all, instead of use any slang, so politely you are creating content. Secondly, root level content which I can relate with my life. Thanks a lot. Especially কাকিমা যেইভাবে তোমাকে সাপোর্ট করছে, হ্যাঁ খুব রোস্ট করছে আমাকে, বাট স্পেশালি কাকিমা যেইভাবে তোমাকে সাপোর্ট করছে খুব ভালো লাগে সেটা দেখে। থ্যাংক ইউ সো মাচ, কিপ ইট আপ অ্যান্ড গো আহেড। লাভ ফ্রম বাঘাযতীন। কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও, তুমিও আমার ভালোবাসা নিও দাদা। থ্যাংক ইউ সো মাচ। যা কত ভালোবাসে আমার, আর তুই শুধু বলিস, তোকে কত কি বলি। শুনে নিয়েছো কাকু কাকিমাকে ভালোবাসার ফল। বাট কাকুকে নিয়ে একটা স্পেশাল প্ল্যান আছে। তোমরা তো মানে কাকুকে এখনো কেউ দেখোইনি ভিডিওতে। কাকু যেদিন আসবে স্পেশাল কিছু হবে, বুঝতে পারবে যে গানের গলা কোথা থেকে এসছে। তারপরের কমেন্ট অনুরাগ দাস, শাউট আউট দিয়ে দিলাম। আরে ভালো কিছু লেগো, পড়তেও তো মজা লাগবে। বাট থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংকস আ লট ব্রাদার। এইভাবেই সাপোর্ট করতে থেকো, অনেক দূর যাবো, একসাথে যাবো। রনি দে, শাউট আউট প্লিজ। রনি ভাই, তোমার নামটা একটা ভাইব আছে, রনি। তো রনি ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা, আর থ্যাংকস আ লট এইভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। অনিন্দিতা বাড়ি, বেস্ট অফ লাক। দাদা আমার নামটা নিলে না? তুমি বলেছিলে তোমার নামটা নিতে, তুমি বলেছিলে আমাকে অনিন্দিতা, তুমি তো বলোনি। তুমি কোথায় বলেছিলে? হ্যাঁ, তুমি আজকে বললে, আমি বলে দিলাম। তো বলো কেমন আছো? ভালো আছো? আশা করছি ভালো থাকবে। তারপরের কমেন্ট হচ্ছে ওপি খায়রুল YTFF, নাম খায়রুল। ভাই খায়রুল নামের মানে কি? আমি একটা গান শুনেছিলাম ছোটবেলায়, খায়রুল্লো তোর লম্বা মাথার কেশ, চিরন দাঁতের হাসি দেখা পাগল করলি দেশ। খায়রুল্লো নাকি হাইরুল্লো ছিল? হাইরুল্লো ছিল। বেকার গাইলাম, আগে থেকে তো বলবে। বাট যাই হোক, আই থিঙ্ক খায়রুল তোমার চিরন দাঁতের হাসি খুব মিষ্টি হবে, এটুকু আশা রাখছি আমি। আর ভালো থেকো ভাই, না বোন তো বুঝতে পারলাম না, বাট যেটাই হোক আমার কোফাইটার এই বিশ্বাসে তোমাকে বললাম যে ভালো থেকো আর পিস, শান্তিতে থেকো জীবন। এই নামটা আমার ভীষণ পছন্দের, এই নামটা আমার ভীষণ পছন্দের। তোমার নাম আমি আগেও করেছিলাম, সেটা হচ্ছে তোমার ভিডিও আমি সব দেখি। আর প্লিজ পরের ভিডিওতে আমার নামটা শাউট আউট করো প্লিজ প্লিজ। তোমার নাম কবিতা বর্ধন। এই কবিতা নামটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের। তো কবিতা তোমার জন্য একটা বিগ শাউট আউট। আর আমার এক সময় একটা ছোট্ট লেখা কবিতাও ছিল যে কবিতা তোমার জন্য এক রাস গোলাপ, মিষ্টি রোদে পাপড়ি এসে অনেকখানি আলাপ। কবিতা তোমার জন্য স্বপ্ন ভেজা চোখে, ভালোবাসার অপেক্ষায় দাঁড়িয়ে কেউ পথের বাঁকে। তো ছিল, এটা কোনো একদিন শোনাবো তোমাকে। তো আমার ভালো লাগবে। আমার বরাবর মানে ইচ্ছা ছিল যে এই কবিতাটা কবিতা নামেরই কাউকে একটা শোনাবো।
আর আরেকটা ইচ্ছা আছে যে বেলা বোস নামের কাউকে একটা ফোন করে বলবো চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তো যদি কোনোদিন আমার কোনো কোফাইটার আসে বেলা বোস, তাকে তো একটা ফোন বানতে হয়, আমি ফোন করে বলছি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। এই যে কোনো একজন বেলা বোস বলে দিও তো কমেন্ট করে। এই কমেন্টে একটু হাইলাইটেড হবে, সেটা হচ্ছে প্রীতম শর্টস KG1HG, লাভ ইউ দাদা। এই ভাই আমার কাছ থেকে কখনো শাউট আউট চায় না, বাট বিশ্বাস করো এরকম অনেকের প্রোফাইল আমি খুব ভালো করে, এদের নামগুলো আমার খুব ভালো করে মুখস্থ থাকে। তোমরা যারা জাস্ট আমাকে ভালোবাসা দিয়ে যাওয়ার কিচ্ছু চাও না আমার থেকে, জাস্ট এমনি ভালোবেসে যাও, তো তোমাদের ভালোবাসাগুলো এত পিওর, এত এত কানেক্ট করে না আমাকে, ভীষণ মোটিভেট হই ভাই। তুমি রোজ কমেন্ট করো আমি জানি, আর আমি যতটা পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, দেরি হয়ে গেলেও সেটা বলি, তুমি সেখানে আমাকে রিপ্লাই দাও। আরে ভাই ভাইয়ের মধ্যে কিসের প্রবলেম? তো লাভ ফ্রম বিগ ব্রাদার। পরেরটা রয়েছে আমার নামটা তুমি নিলে না, আমার নাম প্রতিম। প্রতিম ভাই আমি জানি তোমার আগের দিন তোমার নামটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, এটাই হচ্ছে প্রবলেম। তুমি বলছিলে না যে তুমি আমাদের এখানে মাছ নিয়ে এসেছিলে জোড়া মন্দিরে, তাই তো? তুমি তো, আমি ভুলি না ভাই, আমি ভুলি না। তো আজকে তোমার নামটা নিয়ে নিলাম, কালকে তুমি একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমার কেমন লাগলো, আর বলো কেমন আছো। এরপরে জোড়া মন্দিরে আসলে আমাকে আগে থেকে একবার বলবে, আমি যাবো, একসাথে মিলে কচুরি খাও। প্রতীক নাম্বার 1, আমার নাম নিও প্লিজ স্যার। স্যার মানে মহাশয়, আমি স্যার কি আর বলি, একটু অ্যাটিটিউড নিচ্ছিলাম তবে চুপ। আচ্ছা, আমার নাম নিও প্লিজ স্যার, ফুল সাপোর্ট, লাভ ইউ দাদা। ওকে, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা ভাই, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট ব্রাদার। ডোন্ট কল মি স্যার, ইয়ার আই এম ইউর ব্রাদার। কিন্তু আমাকে শাউট আউট দিতে বলেনি, বাট এরা আমার কানেক্টেড, এরা ভীষণভাবে আমার সাথে কানেক্টেড। সেটা হচ্ছে আরো একজন যে রোজ কমেন্ট করে আর আমার থেকে জাস্ট কিচ্ছু চায় না। 10K সুন ব্রাদার, আ বিগ হাগ। তুমি তো সবাইকে জিজ্ঞাসা করলে কেমন আছো, বাট আমি বরং তোমাকে জিজ্ঞাসা করি তুমি কেমন আছো দাদা। হ্যাঁ, শরীরটা একটু খারাপ যাচ্ছে, কারণ রেস্ট একদম নিতে পারছি না, একটু মেন্টালিও বিভিন্ন কারণের জন্য এটা সেটা করে একটু ডিস্টার্ব রয়েছি। তারপরে বুঝতেই পারো, তুমি যদি ক্রিয়েটিভ ফিল্ডে এসে কিছু করার চেষ্টা করি, হ্যাভ টু বি ক্রিয়েটিভ। তোমার মাইন্ড সবসময় ক্রিয়েটিভ হওয়া উচিত, তারপরে তুমি নতুন কিছু ক্রিয়েট করতে পারবে। আফটার অল আমরা সবাই ক্রিয়েটার, আমরা যারা ক্রিয়েট করতে এসেছি এখানে, তো আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে থাকতে গেলে তো মাথা ক্রিয়েটিভ হতেই হবে। তো সব মিলিয়ে একটু প্রবলেম তো চলছিল, বাট তোমার এই কমেন্ট পড়ে আর তোমার এই জিজ্ঞাসার জন্য দিল মেরা গার্ডেন গার্ডেন হো গিয়া, বাগ বাগ হো গিয়া। তো থ্যাংক ইউ সো মাচ সোহম ভাই। আর একটা মনে এসেছিল বলবো না না। না বলো বলো বলো, তুমি বলো 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 বলো। শরীর খারাপ, প্রেমে পড়া বারণ, কারণেও কারণ। সারা দাদা নামটা নিও অরিত্র। অরিত্র বলে আমার ছোটবেলার একটা বন্ধুও ছিল, তার নামও ছিল অরিত্র। সে এখন ছোটবেলার বন্ধু, অরিত্র ছিল মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা একসঙ্গে পরীক্ষা দিলি, হ্যাঁ, তো উচ্চ মাধ্যমিক। তো ছোট তুই ক্লাস 5-এ ছিলাম তখন, অরিত্র যখন হ্যাঁ। ক্লাস 5-এ ছোট ছিলাম না। এইবার তোমাকে জানবো, ক্লাস 5 আমি বড় ছিলাম। ছোট হ্যাঁ, ক্লাস থেকে 5 আমি বড় ছিলাম। ছোট থেকে বড় পর্যন্ত এখনো বল। বললো তো ছোটবেলাকার বন্ধু। ও আচ্ছা, না লিগে পড়ে আছে, আমার ভুল বের করবে বলে লিগে পড়ে আছে। তোমরা এসে বলো কাকিমা রক্স, কাকিমা কুল, নাও সামলাও কাকিমাকে এবার। থ্যাংক ইউ অরিত্র ভাই, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংকস আ লট ব্রাদার। ভিডিও বড় হতে চলেছে। তারপরে রয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, দাদা আমি ইন্দ্র, সবসময় তোমার পাশে আছি। আরে ইন্দ্রদেব সঙ্গে থাকলে ভয় কিসের? মানে দেবাদিদেব ইন্দ্র নাকি, সরি না, কি দেবরাজ ইন্দ্র। তো দেবরাজ ইন্দ্র যখন আমার সঙ্গে রয়েছে, আমার তো কোনো ভয় নেই ভাই। প্লিজ একটাই রিকোয়েস্ট, এবার থেকে যেখানে প্রবলেম হবে একটা ফোন করে বাস ফেলে দিও, তো সেখানে আমার প্রবলেম সলভ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট ব্রাদার। তোমার নামটা খুব কুল নেম ব্রাদার, অ্যান্ড এটার মধ্যে একটা অ্যাটিটিউড আছে, সোয়াগ আছে। ইন্দ্র, একটা সাউথ স্টাইল আছে না, ইন্দ্র। কোথায় বসে থাকি জানিস ইন্দ্র? কোথায় থাকে? স্বর্গে। যাবো কদিন পরে তোমার চালায়। দাদা ভিডিওতে আমার নাম কই নিলে? দেব ওয়াইটি 0054। আমার যত মনে আছে আমি কালকে এই নামটা পড়েছি, এবার আমি এডিটে বাদ দিয়ে ফেলেছি কিনা বুঝতে পারিনি ভাই, নাকি ভিডিও গেছে তুমি স্কিপ করেছো, আই ডোন্ট নো। তো তোমার কমেন্ট আমি আরো একবার পড়ে দিচ্ছি, দাদা ভিডিওতে আমার নাম কই নিলে? এই যে নিলাম, এই নিলাম। কেমন আছো বল, ভালো আছো তো? আশা করছি ভালো আছো, কারণ আমার ভিডিওতে দেখছো, মজা হয়ে গেল। তারপরে রয়েছে শুভম দাস, দাদা আমার নাম নাও। ভাই তোমার নাম নিলাম, তো বলো কেমন লাগলো, কেমন আছো বলো। আশা করছি ভালো আছো, ব্রো কোড ফর ইউ, পিস। দাদা আমার নাম পুষ্পেন্দু বাউল দাস। এই বাউল নামটা শুনলেই না আমার মধ্যে গান জেগে ওঠে, এক্ষুনি গিয়ে দেবো 2-4টে গান। হ্যাঁ, ও পয়সা লে গানা গা, এরকম একটা ব্যাপার। বাট ভাই বাউল নামটা মানে তোমরা কি, মানে এটা আমি জানি না, যে জিজ্ঞাসা করছি, প্লিজ আমাকে জানিও। মানে এটা কি কেউ বাউল ছিল ফ্যামিলিতে, সো সেখান থেকে এসছে বাউল দাস, নাকি এমনি এরকম ভাবে সারনেম হয়? আমার কোনো আইডিয়া নেই, আমি জাস্ট এটা জিজ্ঞাসা করলাম। বাট তোমার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো। যদি তুমি নিজেও একজন বাউল হয়ে থাকো, বা যদি গান গাও, একটা ভিডিও বানাই না ভাই প্লিজ, একসাথে মজা হবে। আই লাভ ইউ দাদা, আমার নাম শামীম।
কেমন আছো শামীম ভাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো রয়েছি। তোমাকে অনেক অনেক ভালোবাসা এইভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট ব্রাদার। আচ্ছা, কালকে একটা আমি করে দিয়েছিলাম ব্লান্ডার, সেটা হচ্ছে আদিত্য ব্যানার্জি বলে একটা নাম আমি বলেছিলাম, ওটা অ্যাকচুয়ালি আদিত্য ছিল না, আমি ভুল পড়েছিলাম। তো সেই জন্যই সে লিখেছে থ্যাংক ইউ দাদা, আ বিগ হাগ অ্যান্ড লাভ। আমার নাম আদিত্যম ব্যানার্জি, নেক্সট দিন ভালো করে একবার বলে দিও প্লিজ। আজকে ভালো করে বলে দিলাম, আর কালকে তোমাকে ভালোবাসা জানিয়েছিলাম বলে আজ জানাবো না, এটা নয়। অনেক ভালোবাসা ভাই, আর থ্যাংক ইউ আমাকে কারেক্ট করে দেওয়ার জন্য, আমাকে বলার জন্য যে তোমার নামটাই ভুল বলেছিলাম। আমি এপ্রিসিয়েট করি। আমার ভুল প্লিজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিও, নাহলে কারেক্ট করবো কি করে। প্রীতম 000, প্লিজ দাদা নাম দাও, প্লিজ দাদা, প্লিজ নাম নাও, আমার নাম নিও দাদা প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, বাট এতবার করে প্লিজ বলো না, আমার নিজের খারাপ লাগে। তুমি একবার বলবে তোমার নাম আমি নিয়ে নেবো, মানে এরকম কোনো ব্যাপার না। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে তোমাদের নামগুলো উচ্চারণ করতে, কারণ এইগুলো বলি আমি, কিন্তু ভুলি না, আমার মাথায় থেকে যায় প্রোফাইলগুলোর নাম। সো প্লিজ এইভাবে বলো না, এইভাবে প্লিজ প্লিজ বলো না। আমি বলি তোমাদেরকে প্লিজ, তোমরা এইভাবে বলো না, আমার খারাপ লাগে। অনেক ভালোবাসা ভাই তোমাদেরকে, তোমাদের জন্যই আমি যতটুকু যা করছি, যতটুকু যা এগোচ্ছি, এত তাড়াতাড়ি 10K হতে চলেছে, সবটা তোমাদের জন্য। তোমরা প্লিজ বলবে। তারপরের কমেন্ট রয়েছে, দাদা তোমার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, কিন্তু আমি খুব ব্যস্ত থাকি তো তাই দেখতে পারি না, তবে যেইটুকু দেখি খুব ভালো লাগে, আর তোমার ভিডিও দেখে না আমি অনেক মোটিভেশন পাই। দাদা প্লিজ আমার নামটা লং ভিডিওতে নিও। তোমার নাম হচ্ছে শুভ। ভাই অনেক ভালোবাসা ভাই, অনেক ভালোবাসা। আমি আবারও বলছি, তোমরা আমাকে মোটিভেট করো। আমি জানি না কতটা তোমাদের করতে পারি, আমি চেষ্টা করি, বিশ্বাস করো। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আমিও মানুষ, আমিও হাঁপিয়ে যাই, আমিও ডিমোটিভেট হই। কিন্তু তোমাদের এই কমেন্টগুলো পড়ার পরে না আমার অ্যাড্রিনালিন রাশ হয়, যে ঠিক আছে আরেকটু কিছু করে দেখাই, অ্যান্ড লড়কে লেঙ্গে। তো একসাথেই লড়ি, কোফাইটার না। অ্যান্ড এখানেই আজকের মতো হলো এপিসোড শেষ। আর একটা স্পেশাল মেনশন রয়েছে, যেটা একজন খুব স্পেশাল মানুষ, ওনার নাম হচ্ছে টুম্পা ব্যানার্জি। কাকিমা, ও টুম্পা ব্যানার্জি আমি বলে রাখি, সায়ন ব্যানার্জি আমার যে ভাইয়ের নাম, আমি প্রায় করতে থাকি। এরকম নয় যে ও আমার বহু আগে থেকে ওকে আমি চিনি, এরকম নয়। কিন্তু চ্যানেল খোলার পর থেকে ওর সাথে কথা হওয়া শুরু হয়, আলাপ হয়, গল্প হয়, আড্ডা হয়, বেশ মজা হয় একসাথে, আমরা বেশ ভালোই কথা বলতে থাকি। আর আজকে আমি তো জাস্ট অবাক যে কাকিমা তুমি পর্যন্ত কমেন্ট করেছো। তো এই ছেলের থেকে অনেক অনেক প্রণাম তোমাকে। এইভাবে সাপোর্ট করতে থেকে আর আশীর্বাদ করে যেন আরো অনেকটা দূর যাই। আর বিশ্বাস করো, তুমি ভীষণ ভাগ্যবান গো, সায়নের মতো একটা ছেলে পেয়েছো। তো ও ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। কাকিমা থ্যাংক ইউ সো মাচ, আবারও একবার অনেক ভালোবাসা তোমাকে। আর তুমি ভালো কি রান্না করে একটু বলো তো, আমি না খেতে ভালোবাসি, একদিন কি খেয়ে আসবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো। যারা যারা এতক্ষণ পর্যন্ত টানা দেখলে আশা করছি ভালো লেগেছে। আর যাদের নাম আমি মিস করে গেলাম, মেবি হতেই পারে একটা দুটো নাম মিস করে গেছি, কারণ একটা ট্যাগলাইন তো সব জায়গায় লাগে, মানুষ মাত্রাই ভুল হয়। তো ভুল করে ফেলেছি ভাই, তার জন্য সরি। আর কি করবে, তার জন্য আরেকবার কমেন্ট করে দিই, আমি ডেফিনেটলি পড়ে দেবো ভাই। বলছি না তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আর যদি চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা প্রথমবার আসলে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো, বাই। আজকে গান হবে না, গলাটা একটু ধরে গেছে, অনেক গিয়ে